হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে ফুলকপির একটি নতুন রেসিপি শেয়ার করব। এখন শীতকাল শেষ হয়ে যাচ্ছে, তাই ফুলকপির সিজনও চলে যাচ্ছে। এখন আর এই ফুলকপিগুলো খেতে ভালো লাগে না, তাই এইভাবে ট্রাই করতে পারেন, একটু নতুন পদ্ধতিতে ট্রাই করতে পারেন, দারুণ হয় খেতে। আর নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করতে পারেন, একদম নিরামিষভাবে তৈরি করেছি। তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ফুলকপিটাকে গ্রেট করে নিতে হবে। তার জন্য এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের যে ছোট সাইজের ছিদ্রটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। একটু মিহি করে গ্রেট করতে হবে, খুব সুন্দরভাবে কিন্তু গ্রেট হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ফুলকপিগুলো দেখুন ঠিক এরকম করে গ্রেট করে নিতে হবে। সো বন্ধুরা, সম্পূর্ণ ফুলকপি গ্রেট করে নিয়েছি। দেখুন একদম সুন্দরভাবে ফুলকপিগুলো গ্রেট হয়ে গেছে। এগুলোকে সাইডে রেখে চলুন যাই নেক্সট স্টেপে। এখানে একটা বলে 1 কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা সময়। সুন্দর মসুর ডালটা ফুলে উঠেছে, ভিজানো হয়ে গেছে। এখন মসুর ডালটাকে পেস্ট করে নিতে হবে। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে ডালগুলো ঢেলে নেব। জল কিন্তু দেব না, শুকনো শুকনো করতে হবে বাটাটা। সো বন্ধুরা, মসুর ডাল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিলাম 1 ইঞ্চির মতো আদা টুকরো করে, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দিবেন। এখন শুকনো করে একটা পেস্ট তৈরি করে নেব। একদম মিহি পেস্ট করব না, দেখিয়ে দিচ্ছি কিরকম ভাবে পেস্ট করতে হবে। দেখুন এরকম একটু দানা দানা থাকবে, ঠিক এরকম করে শুকনো করে পেস্ট করে নিতে হবে। তো চলুন এখন এই ডালের পেস্টটা গ্রেট করে রাখা ফুলকপির মধ্যে নিয়ে নিব। সো বন্ধুরা, নিয়ে নিয়েছি। এখন ভালো করে ডালের সাথে আর ফুলকপির সাথে মিক্স করে নিতে হবে। আর অবশ্যই হাত দিয়ে এইভাবে চটকে ভালো করে মিক্স করতে হবে। সো দেখুন বন্ধুরা, ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন, তারপর দিয়ে দিব হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিব এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। তারপর এই মিক্সারটা যাতে একটু শুকনো হয় তার জন্য এখানে আবারও অ্যাড করে দিলাম 2 টেবিলস্পুন পরিমাণ বেসন। বেসনটা অপশনাল, না দিলেও হবে, তবে যাতে শুকনো হয় তার জন্য অ্যাড করলাম। আর খুবই কম পরিমাণে অ্যাড করবেন, বেশি অ্যাড করবেন না। এই বেসনটা দিলে কি হবে, যখন তেলে বড়াগুলো ভাজা হবে তখন কিছুতেই খুলবে না, একদম পারফেক্ট থাকবে। আর দেখুন একদম ভালো করে মেখে নিয়েছি শুকনো করে। আর এখানে দেখুন বড়াগুলো সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। তো চলুন এখন এগুলো ফ্রাই করে নেই। তার জন্য এখানে একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এইভাবে মুঠো মুঠো করে দিচ্ছি। আপনারা চাইলে গোল করেও দিতে পারেন বা কাটলেটের শেপেও দিতে পারেন। দেখুন দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে কিন্তু এগুলো ফ্রাই করবেন না, তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর ফ্রাই করলেই হবে। সো বন্ধুরা দেখুন একদম ক্রিস্পি লালচে করে ফ্রাই করে নিয়েছি বড়াগুলো। এগুলো কিন্তু আপনারা চাইলে এমনিও খেতে পারেন সসের সাথে, দারুণ হয় খেতে। এখন এগুলোকে একটা আলাদা পাত্রে তুলে রেখে দিব। আর বাকিগুলো সেম প্রসেসে ফ্রাই করে নেব। সবগুলো ফ্রাই করে নেওয়ার পর যাব নেক্সট প্রসেসে। সো বন্ধুরা, সবগুলো ফ্রাই করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আলু ফ্রাই করে নেব। আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি এভাবে বড় টুকরো করে কেটে। আপনারা চাইলে এমনিও রান্না করতে পারেন, তবে সেদ্ধ করে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আলুগুলো দিয়ে দিয়েছি। এখন নুন হলুদ দিয়ে আলুগুলোকেও লালচে করে আগে ফ্রাই করে তুলে নেব। সো বন্ধুরা, আলু ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। আলুগুলোকে তুলে রেখে দেব। তারপর সেম তেলের মধ্যে দিয়ে দিব ফোড়নে 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে, তারপর দিয়ে দিব কিছু গোটা গরম মশলা, এখানে দিয়ে দিলাম দালচিনি, আর দিয়ে দিলাম ছোট এলাচ। আপনারা চাইলে পছন্দ অনুসারে আরো গরম মশলা অ্যাড করতে পারেন। গরম মশলাটাকে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে এর মধ্যে অ্যাড করে দিব আদা গ্রেট করে। আপনারা চাইলে আদার পেস্ট করেও দিতে পারেন। আদাটাকেও একটু সময় ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব টমেটো পেস্ট। এখানে 2টো মিডিয়াম সাইজের লাল টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কুক করে নেব যতক্ষণ আর টমেটোর কাঁচা ভাব চলে যাচ্ছে। সো বন্ধুরা, টমেটোটাকে ভালো করে কুক করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুসারে নুন, তারপর দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। তারপর এই মশলার সাথে অ্যাড করে দিব 1 টিস্পুন পরিমাণ কস্তুরি মেথি। এখন সবকিছু একসাথে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। যতক্ষণ না তেল আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কষাবো। সো দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব গরম জল। জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, কারণ যেহেতু বড়াগুলো দেব, বড়াগুলো কিন্তু অনেকটাই গ্রেভি টেনে নেয়, তাই পরিমাণটা একটু জলের বেশি দিতে হবে। আর ঝোলটা যেহেতু আমি একটু পাতলাই রাখবো, তাই জলটা আমি বেশি দিচ্ছি। আপনারা একটু নিজেরা পরিমাণ মতো বুঝে জলটা দেবেন। দেখুন জল দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে তারপর একটা বয়েল আসার অপেক্ষা করব।
সো দেখুন বন্ধুরা একটা বয়েল এসে গেছে খুব ভালো করে। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম নুন আগেও দেওয়া হয়েছে, টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দিবেন। নুনটাকে দিয়ে তারপর এর মধ্যে ভেজে রাখা আলু আর বড়াটা দিয়ে দিব। দেখুন আলু আর বড়াটা দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে একবার আরো 2 থেকে 3 মিনিট সময় কুক করে নেব, যাতে করে বড়াগুলোর ভিতর গ্রেভি ঢুকে বড়াগুলো সুন্দর নরম হয়ে যায়। ফিরে আসি 3 মিনিট পর। সো বন্ধুরা প্রায় 3 মিনিট সময় নিয়ে ভালো করে কুক করে নিয়েছি। দেখুন বড়াগুলো কিন্তু একটু বেশ নরম হয়ে গেছে। আর বেশি সময় কুক করব না। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ টিস্পুন পরিমাণ চিনি। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে ভালো হয়, যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চিড়ে। এখন সবকিছু একসাথে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপর দিয়ে দিব ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একবার মিক্স করে নেব আবারও। দেখুন বেশ ঝোল রেখেছি, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরো শুকিয়ে যাবে, তখন একদম গ্রেভির কনসিস্টেন্সিটা পারফেক্ট থাকবে। রেসিপিটি একটা আলাদা পাত্রে সার্ভ করে নিচ্ছি। এই রেসিপিটি কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথে সার্ভ করতে পারেন। তো বন্ধুরা রেসিপিটি কিন্তু খুবই সিম্পল এবং খুবই সাধারণ উপকরণ দিয়ে তৈরি করেছি, কিন্তু খেতে দারুণ হয়েছে। একবার অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের পরিবারের সকলেরই খুবই পছন্দ হবে রেসিপিটি। সো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আরও এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।